নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ করে আসলাম গাছে জল দেওয়ার জন্য। তো গাছগুলো জল টল দিয়ে তারপরে আর কি কাজ শুরু করব। আর এত গরম পড়ছে আর রোদ যা প্রচুর, একদিন জল না দিলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তো দুই বেলায় জল দিতে হয়, একবেলা কোনো ভুল হলে মানে গাছগুলো কেমন হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো সকালবেলা থেকেই শুরু হলো কাজ, অনেক কাজ করা ছিল। আজকে বিছানার চাদরগুলো সব চেঞ্জ করব। এই যেটা পেরে রাখছিলাম, কিন্তু গরমের দিন বেশি দিন রাখা যায় না, দুই একদিনেই চেঞ্জ করতে হয়। তো শুধুমাত্র এই ঘর না, সব ঘরেরই চাদর চেঞ্জ করব, পরিষ্কার করতে হবে। তো দেখো হেলমেটগুলো অনেক পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু প্যাকেট করা হয়েছিল না। তো পলিথিন ব্যাগে ভরে রাখলাম, তাহলে ময়লা পড়বে না। তো সোহাগের ঘরেরও চাদর চেঞ্জ করে দিলাম। আর কাপড় চোপড় দেখছো কত বের হয়েছে, সেগুলো আজকে ভিজিয়ে দিব। আর এই ঘরে চাদরও চেঞ্জ করলাম। ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম হালকা করে। আর গাছটা উপরে ছিল, সেটাও নিজে নামিয়ে রাখলাম। আর তারপরে এই পাশে কিন্তু কাপড়ও ভিজিয়ে রাখছি সবগুলো। তো ভিজে রাখার পর সব ঘর ঝাড়ু দিয়ে দেখো কত ময়লা বের হয়েছে। ঘর ঝাড়ু দিতে এত যে ময়লা বের হয় কই থেকে যে আসে, ধরনের পলিথিন থেকে শুরু করে বিভিন্ন কিছু, মানে গাদা গাদা। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, কারণ এত গরম লাগতেছে, কাজ করতেছি আবার একটু রেস্ট নিচ্ছি, নিয়ে এসে আবার কাজ শুরু করতেছি। প্রচণ্ড গরম, ফ্যান থেকে একটু সরলেই মানে গা পুরা ঘেমে যাচ্ছে। তো কিছু করার নাই। তো খাওয়া দাওয়া শেষ করে যেখানে একটু বসলাম। আর প্রচণ্ড গরম, মাথা পুরো সকালে স্নান করছি কিন্তু তারপরে চুলটা পুরা ভেজা। তো দাদা এসে খাওয়া দাওয়া করে চলে গেল, আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে নিরামিষই রান্না করছিলাম, ডাল সেদ্ধ এইসব করছিলাম, আর তরকারি ছিলই তোমাদের দাদার, সেটা দিয়ে ওরা খাওয়া দাওয়া করছে। আর আমি এসে একটু রেস্ট নিব, নিয়ে তারপরে আবার একটু কাজে যাব। তো তারপরে দেখো বিছানাগুলো আবার একটু হালকা করে একটু ঝেড়ে নিলাম, নেওয়ার পর সেটুকু দেখিয়ে দিচ্ছি। এই ঘরটাও তো দেখো পরিষ্কার সব কিছু পরিচ্ছন্ন করা আছে। ঘরটা কিন্তু মুছি নাই, মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। আর থালা বাসনগুলো আমি মাজলাম কিছু, কিন্তু কড়াই মাজতে পারলাম না, কারণ আমার হাতে ব্যথা পাইছি। আর ডাল ভিজিয়ে রাখছিলাম বড়া করার জন্য, তো করতে পারলাম। মেয়ে আজকে রাত্রে পূজা করবে। তো তারপরে চলে আসলাম চা করার জন্য। একটু আদা চা খাবো, সকালবেলা চা খাওয়া হয় না, মাথা ব্যথা করতেছিল, তো একটু চা করে নিব, নিয়ে চাটা খাওয়া দাওয়া করবো। এখন আমরা চা খাবো আর হচ্ছে টিভি দেখবো। তো পাউরুটি দিয়ে চা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে কতগুলো কাপড় আছে কাচবো, কেচে তারপরে আবার করবো স্নান। তো খেয়ে নিই। তো চা খাওয়া দাওয়া করে তারপর অনেকগুলো কাজ করলাম, মানে কাপড় যেগুলো ছিল সেগুলো অনেকগুলো কাচলাম, কেচে স্নান টান করে ভাত উঠাই দিয়েছিলাম এরই ফাঁকে। তো ভাত হলো সেদ্ধ দিয়ে ভাত করলাম, আলু পটলের সেদ্ধ দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই।